হস্তমৈথুন করার ফলে আমাদের যেই সমস্যাটা সবথেকে বেশি হয় তা হলো আমাদের গাল অনেক বেশি চুপসে যায়। আমাদের চেহারা হচ্ছে আমাদের ব্যক্তিত্বের একটা অংশ। গাল চুপসে গেলে আমাদের অনেক বেশি খারাপ দেখায়, আমাদের ব্যক্তিত্বের উপরও এর একটা বিরূপ প্রভাব পড়ে এবং আমাদের দেখতে অনেক বেশি বাজে দেখায়। শুধু যে হস্তমৈথুন করার ফলে আমাদের গাল চুপসে যায় এমনটা কিন্তু নয়, অনেকের গাল আগে থেকেই চুপসে থাকে। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন কিছু টেকনিক বলবো, কিছু খাবারের কথা বলবো যেগুলো যদি আপনি মেনটেন করে চলেন তাহলে 7 দিন থেকে আপনার চুপসে যাওয়া গাল ফুলতে শুরু করবে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে জানতে হবে গাল শুকিয়ে যাওয়ার কারণগুলো ঠিক কি কি। নাম্বার 1 হচ্ছে শরীরে ওজন অতিরিক্ত কম থাকলে। যাদের শরীরে ওজন অতিরিক্ত মাত্রায় কম তাদের গাল কিন্তু চুপসে যায়। সো আপনি বুঝতেই পারছেন আপনাকে শরীরে ওজন বাড়াতে হবে। নাম্বার 2 অত্যাধিক মাস্টারবেশন। হস্তমৈথুন করার ফলে আমাদের শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দেয়, তার মধ্যে গাল চুপসে যাওয়া হচ্ছে অন্যতম। তাই আপনাকে এই হস্তমৈথুনকে ছাড়তে হবে। হস্তমৈথুনকে কিভাবে ছাড়বেন তা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, এই ভিডিও শেষে আপনি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। নাম্বার 3 অপুষ্টিকর খাদ্য অভ্যাস। খাদ্যে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না থাকলে আমাদের শরীর দুর্বল হয়ে যায় এবং আমাদের গালও চুপসে যায়, যার ফলে আমাদেরকে দেখতে অনেক বেশি বাজে লাগে এবং আমাদের চেহারার আকর্ষণীয়তা হারিয়ে ফেলে। নাম্বার 4 হলো পানি কম পান করা। পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে শরীরের জলশক্তি কমিয়ে দেয়, যার প্রভাব আমাদের গালের উপরও পড়ে। যদি আপনি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান না করেন তাহলে এর প্রভাব আপনি আপনার গালের উপরও দেখতে পারবেন। নাম্বার 5 যেটা আমরা সবথেকে বেশি করি সেটা হলো অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, যেমন বাইরের ফাস্টফুড খাবার বা অতিরিক্ত তেলে ভাজা খাবার, যা আমাদের শরীরের উপর একটা নেগেটিভ প্রভাব ফেলে, যা আমাদের সৌন্দর্যকে কমিয়ে দেয় এবং আমাদের গালও চুপসে যায়। তো চলুন এখন দেখে আসা যাক কিভাবে আপনি আপনার চুপসে যাওয়া গালগুলো আবার আগের মতো ফুলাতে পারবেন। গাল ফোলানোর জন্য সর্বপ্রথম আপনাকে আপনার শরীরকে স্বাস্থ্যবান করে তুলতে হবে। যদি শরীর সুস্থ ও শক্তিশালী না হয় তাহলে আপনার গালও ফুলবে না। সবার আগে আপনি আপনার খাবারের দিকে বেশি ফোকাস করুন। সর্বপ্রথম আসে সকালের খাবার। অনেকেই আছে যারা সকালে ঘুম থেকে উঠে চা পান করে, আপনাকে এটা করা যাবে না। তাই পরিবর্তে আপনি শক্তিশালী ব্রেকফাস্ট করুন। সকালের ব্রেকফাস্টের মধ্যে পুষ্টিকর খাবার রাখা উচিত, যেমন ডিম। ডিম প্রোটিনের অনেক ভালো একটা উৎস, যা আপনার শরীরে শক্তি যোগাবে এবং আপনার পেশি গঠনেও সাহায্য করবে। নাম্বার 2 হলো বিভিন্ন প্রকার ফলমূল, যেমন আপেল, কমলা, কলা, ডালিম, খেজুর ইত্যাদি। এগুলো আপনার শরীরে ভিটামিন ও মিনারেল প্রদান করবে, যা আপনার শরীরকে শক্তিশালী করতে অনেক বেশি সাহায্য করবে। 3 নম্বরে হলো ড্রাই ফ্রুট, যেমন চীনাবাদাম, কাঠবাদাম, কিশমিশ ইত্যাদি। এগুলো আপনার শরীরের শক্তি যোগাবে এবং পেশি গঠনেও সাহায্য করবে। সো মেক শিওর আপনি আপনার সকালের খাবারে এগুলোকে অ্যাড করতে পারেন। এর পাশাপাশি আপনাকে দই খাওয়ার অভ্যাস করতে হবে। দই শরীরের জন্য অনেক বেশি উপকারী, এটি আমাদের হজম শক্তিকে বাড়ায়। সো প্রত্যেক দিন দই খাওয়ার অভ্যাস করুন। এরপর আপনাকে পটাশিয়াম ও সোডিয়ামযুক্ত খাবার খেতে হবে। পটাশিয়াম সমৃদ্ধ খাবার যেমন কলা গালে জল ধরে রাখতে অনেক বেশি সাহায্য করে। পটাশিয়ামের সঠিক সমন্বয় গালে মাংস তৈরিতে অনেক বেশি সাহায্য করে। তাই আপনি অবশ্যই চেষ্টা করুন সকালের খাবারে পটাশিয়াম ও সোডিয়াম সমৃদ্ধ খাবার খেতে, যা আপনার শরীরকে সুস্থ রাখবে এবং পেশি গঠনেও অনেক বেশি সাহায্য করবে। আপনার শরীরে শক্তি বাড়াবে এবং আপনার গালগুলিও ফুলাবে। 4 নম্বর টিপসটি হলো আপনার খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়াতে হবে। আপনি কিভাবে আপনার শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণ বাড়াবেন? কার্বোহাইড্রেটের সবথেকে ভালো উৎস হলো কলা। চাল হলো শর্করার সবথেকে ভালো উৎস, তাই আপনি প্রতিদিনের তুলনায় একটু বেশি পরিমাণে চাল খাওয়ার অভ্যাস করুন। এতে করে আপনার কার্বোহাইড্রেটের পরিমাণ বেড়ে যাবে, যা আপনার শরীরের শক্তিও বাড়াতে সাহায্য করবে এবং আপনার গালগুলিও ফুলাতে সাহায্য করবে। এরপর আসে আলু। আলু হচ্ছে অনেক স্বাস্থ্যকর একটি খাবার, যা আপনার শরীরের ফাইবারের চাহিদা পূরণ করবে, কারণ আলুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই প্রতিদিন চেষ্টা করুন অন্তত 1টি বা 2টি সিদ্ধ আলু খাওয়ার জন্য। আপনাকে অবশ্যই উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে। আপনার খাবারে কিছু উচ্চ ক্যালোরিযুক্ত খাবার অ্যাড করার চেষ্টা করুন, যেমন ঘি বা মাখন, যা উচ্চ ক্যালোরিতে ভরপুর একটি খাবার, যা আপনার শরীরে চর্বি জমাতে সাহায্য করবে। এখন আমাদের গুরুত্বপূর্ণ টিপসটি নিয়ে কথা বলা যাক, সেটা হলো প্রতিদিন এক্সারসাইজ করা। যতই আপনি পুষ্টিকর খাবার খান না কেন, যদি আপনি এক্সারসাইজ না করেন তাহলে কখনোই আপনি আপনার ওজন বাড়াতে পারবেন না এবং আপনার গালগুলিওকেও ফুলাতে পারবেন না। তাই প্রতিদিন চেষ্টা করুন 20 থেকে 30 মিনিট হালকা ব্যায়াম করা, যেমন পুশ আপ। এটি আপনার পেশিকে গঠন করতে সাহায্য করবে এবং আপনার মেটাবলিজমকেও ইনক্রিজ করবে। নাম্বার 2 হলো স্কোয়াট। স্কোয়াট শরীরের নিচের অংশকে শক্তিশালী করে এবং হরমোনকেও বৃদ্ধি করে, তাই অবশ্যই আপনাকে এই ব্যায়ামগুলো প্রতিদিন করতে হবে।
এখন গাল ফুলানোর দুটি এক্সারসাইজ নিয়ে কথা বলা যাক। নাম্বার 1, গালে হাত দিয়ে টানুন, এতে করে আপনার গালের পেশি সক্রিয় হবে। নাম্বার 2, মুখে বাতাস ভরা, এটি আপনার গাল ফুলাতে অনেক বেশি সাহায্য করবে। দীর্ঘ সময় ফোন বা ল্যাপটপের সামনে বসে না থেকে হাঁটাহাঁটির অভ্যাস করুন। বাইরের অস্বাস্থ্য খাবারকে এড়িয়ে চলুন এবং ঘরে সুস্বাস্থ্যকর খাবার খান। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। পর্যাপ্ত পরিমাণের ঘুম অনেক বেশি প্রয়োজনীয়, তাই প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন এবং অতিরিক্ত মাস্টারবেশনকে এড়িয়ে চলুন। আপনি যতই পুষ্টিকর খাবার খান না কেন, যদি আপনি এই খারাপ অভ্যাসটাকে ত্যাগ করতে না পারেন, তাহলে আপনি কখনোই আপনার ওজন বাড়াতে পারবেন না এবং আপনার গালগুলিকেও ফোলাতে পারবেন না। তো ভিডিওতে বলা এই টিপসগুলো যদি আপনি ফলো করে চলতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার চুপসে যাওয়া গালকে আবার পুনরায় ফোলাতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।